তো আমার দেখা এই প্রথম কোনো পুজো কমিটি যাদের পুজোতে ব্যবহৃত হচ্ছে ইট, বালি, সিমেন্ট এবং রড। এটা কিন্তু আজ পর্যন্ত আমি কোনো পুজো কমিটি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে রানাঘাট কামালপুরে, যেখানে এবছর হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। তো তোমাদেরকে এই ভিডিওটাই কিন্তু আজকে শেয়ার করতে এসেছি। তো চলো ব্লগটা তোমাদের সাথে। তো আমার দেখা এই প্রথম কোনো পুজো কমিটি যাদের পুজোতে ব্যবহৃত হচ্ছে ইট, বালি, সিমেন্ট এবং রড। এটা কিন্তু আজ পর্যন্ত আমি কোনো পুজো কমিটিকে কিন্তু সেইভাবে কিন্তু ব্যবহার করতে দেখিনি। আর এইটাই কিন্তু যে বড় দুর্গার যে স্ট্রাকচার কিন্তু এটা যে তৈরি হচ্ছে, এটা কিন্তু টোটালটাই কিন্তু একদম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এটাই কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে, বড় বড় লেভেলের ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু এটাকে প্ল্যান পাস করে কিন্তু এই কাজটা কিন্তু হচ্ছে। আর দেখো মাঝে মাঝে এই বৃষ্টির এসে কিন্তু এদের যে কাজ আছে, এদের যে কাজ, সেই কাজে কিন্তু বাধা দিচ্ছে। কিন্তু এই বাধাটাকেই কিন্তু তারা উপেক্ষা করে তাদের যে কাজ কিন্তু তারা একনিষ্ঠভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে। কেন? শুধু আমাদের জন্য। কারণ এই এত বড় দুর্গার পিছনে কিন্তু সবার, পুরো টোটাল রানাঘাটবাসীর কিন্তু একটা আবেগ কিন্তু জড়িয়ে আছে। যেই আবেগকে তারা কিন্তু ঘা দিতে চায় না। তারা চায় যে রানাঘাটকে তারা একটা বিশ্বের দরবারে কিন্তু জায়গা করে নিতে চাইছে। তো সেই জন্য কিন্তু তারা টোটাল বাধা অতিক্রম করে কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু প্রত্যেক দাদারা দেখো তাদের যে কষ্ট করে যে কিন্তু এই কাজ কিন্তু করে যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে জগদ্ধাত্রীর স্ট্রাকচার। এবছর কিন্তু যে আমাদের চন্দননগরে কিন্তু একটা বড় জগদ্ধাত্রী হওয়ার কথা হচ্ছে, সেই কাজও কিন্তু এইখান থেকেই কিন্তু যাবে। সেই জগদ্ধাত্রীটা, সেই কাজও কিন্তু এইখানেই কিন্তু হচ্ছে। এই বড় জগদ্ধাত্রীর কাজ, যেটা আমরা মানে দুর্গাপুজো, কালী পুজোর পরে যে জগদ্ধাত্রী পুজো আছে, সেই জগদ্ধাত্রী পুজোয় এই কিন্তু বড় দুর্গা আমরা চন্দননগরে গিয়ে দেখতে পারবো। তো বন্ধুরা দেখো যে মায়ের যে গয়নার কাজ সেটা কিভাবে হচ্ছে আর কি দিয়ে হচ্ছে। এই দেখো পাথর মুক্ত দিয়ে, আর যে অভ্রর কাজ আছে টোটালটাই কিন্তু এইভাবে কিন্তু টোটাল যে মায়ের যে গয়না আছে পুরো কিন্তু এইভাবেই কিন্তু সাজানো হবে মাকে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে। তো এতক্ষণ তোমাদের যে মা দুর্গার যে বডি ছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম, আর কি শাড়ির সাজ হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে দেখালাম। তো এখন আমরা চলে এসেছি যে গোডাউনে বাকি যে ঠাকুরগুলোর কাজ হচ্ছে সেই কাজ তোমাদের সাথে দেখাতে। তো চলো আস্তে আস্তে গোডাউনের ভিতর দিকে যাই। তো এটা হচ্ছে গোডাউনের রাস্তা। তো চলো আস্তে আস্তে যাই ভেতর দিকে। তো এই দেখো দেখতে পাচ্ছ এটা তৈরি হচ্ছে কিন্তু পুরো গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ এই দেখো যে এটা পুরো গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। দেখো এটা কিন্তু গণেশ ঠাকুর। এটা কিন্তু প্রথমে ফাইবার কাস্টিংয়ের যে কাজ আছে এই কাজ হচ্ছে, তারপরে কিন্তু এর উপর থেকে কিন্তু যে মাটির কিন্তু প্রলেপ দেওয়া হচ্ছে। এটা কিন্তু মাটি দিয়ে পুরো বডিটাকে কিন্তু ঢাকা হবে। তো ওইদিকে আরও, তো এই যে বাসের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু বসবে। আর মুখ কিন্তু হবে এই দিকে, মানে হচ্ছে দক্ষিণ দিকে কিন্তু ঠাকুরের মুখ থাকবে। তোমরা অনেকে ভাবতে পারো যে মুখটা কিন্তু থাকবে পশ্চিম দিকে, কিন্তু না, ঠাকুরের মুখ কিন্তু হবে হচ্ছে দক্ষিণ দিকের দিকে। আর এইখানে কিন্তু ঠাকুর মানে যে আমাদের যে অসুর আছে, যে বিশ্বের বড় দুর্গার যে ওষুধটা, সেটা কিন্তু এই স্ট্রাকচারের উপরে কিন্তু রাখা হবে। আর তোমাদেরকে দেখাচ্ছি যেটা এবছর একদম সবচেয়ে বড় চমক যেটা। তো তোমাদেরকে দেখালাম যে রানাঘাট কামালপুরের এখনো পর্যন্ত যে পুজোর যে বিশ্বের বড় দুর্গার যে আপডেট ছিল, বড় আপডেট, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে এরকম কিন্তু রানাঘাটের কামালপুরের আরও ব্লগ পেতে আমার চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে কিন্তু যাবে। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে।